গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত 4টি মামলায় 56 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিডার বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এই কথা বলেন। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাসার সাথে 54তম দেশ হিসেবে মহাকাশ গবেষণায় যুক্ত হয়েছে বাংলাদেশ। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজিত 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমস্যা নিরসনে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার চিঠিটা পাবলিশ করে দিয়েছি। আমরা কিভাবে আগানোর চেষ্টা করছি এটা পাবলিকলি আমরা আসলে শেয়ার করেছি। এবং ইনফ্যাক্ট আজকে আমাদের যে ইনভেস্টর গ্রুপ ছিলেন, তারা আমাদের কোরিয়ান ইনভেস্টর গ্রুপ আসলে ক্যাটেগরিক্যালি এটা অ্যাপ্রেজও করেছেন। ওনারা বলেছেন যে দে ওয়ার কোয়াইট ইমপ্রেসড যে বাংলাদেশ যে ট্র্যাকটা নিয়েছে এটা খুব কম্প্রিহেন্সিভ তাদের কাছে লেগেছে। কম্বোডিয়ার চিঠিটার সাথে বাংলাদেশের চিঠিটা মার্ক টু মার্ক চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আমরা কিন্তু একটা মাল্টিপ্রন অ্যাপ্রোচে গিয়েছি, যেখানে আমরা বলছি আমরা কিছু ট্রেড ব্যারিয়ার কমানোর চেষ্টা করব, আমরা কিছু ট্রেড ডেফিসিট কমানোর চেষ্টা করব, একই সাথে আমরা ট্যারিফে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ইকোনমিক জোনের প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি যদি এখানে ইকোনমিক জোন ঘোষণা করি তাহলে আপনি গ্যাস দিতে পারবেন কিনা, আপনি পানি দিতে পারবেন কিনা, আপনি কমিট করেন যে আপনি আমাকে 3 বছরের মধ্যে পানি দিতে পারবেন, তাহলেই খালি আমি এই জায়গায় ইকোনমিক জোন ঘোষণা করব। ইউনিল্যাটারালি যখন ইকোনমিক জোন অথরিটি ইকোনমিক জোন ঘোষণা করে ফেলে, তখন কিন্তু তার ওই বাইংটা সরকারের ভিতর থাকে না, ওই কমিটমেন্টটা থাকে না। সরকারের ভিতরে কোঅর্ডিনেশনের যে অভাবটা ছিল সেটা আমরা এখন, আমি পার্সোনালি ফিল করি এটা অনেকটা কমে এসেছে। কেন এখান থেকে বিনিয়োগ হচ্ছে না দক্ষিণ অঞ্চলের দিকে? চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটা যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে এবং প্রিন্সিপালি আমার মনে হয় সরকারের মধ্যে যথেষ্ট ধরনের সাপোর্ট আছে ওটার ব্যাপারে। আগামী 20 থেকে 25 বছরের মধ্যে নাসার সঙ্গে চুক্তির সুফল মিলবে বলেও জানান আশিক মাহমুদ। তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।